বাংলাদেশের একটা দুঃখজনক বাস্তবতা কি জানেন? আমাদের ইসলামপন্থী ভাইয়েরা এমন লোকদেরকে তাদের উস্তাদ বানায়, মুরব্বী বানায় বা রাহবার বানায়, যারা কিছুদিন পরপরই হয় মিথ্যা বইলা ধরা খায়, নইলে গুজব রটায় ধরা খায়, নইলে অসংলগ্ন কথা বইলা ট্রলের পাত্র হয়, নইলে ফিতনাতুন নিসায় ফাইসা যায়, নইলে রাজনৈতিক ডিগবাজি দেয়, এক কথায় গজব বেইজ্জতি নামে আসে। আর আমাদের ইসলামপন্থী ভাইদেরকে বুকে পাথর চাপা দিয়ে হুজুরের ইজ্জত রক্ষার জন্য মুসলিম ভাইদের দোষ গোপনের হাদিস প্রচার করতে হয়। ভাই, এই অবস্থার জন্য কে দায়ী জানেন? আসলে আমরা নিজেরাই দায়ী। কারণ আমরা তো আল্লাহর হুকুম শুনি নাই। কাউকে উস্তাদ বানানোর সময় বা কারো অনুসারী হওয়ার সময় আমরা যদি সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতটা মাথায় রাখতাম, তাহলে এই গজব বেইজ্জতি হওয়া লাগতো না। কেননা আল্লাহ এই আয়াতে 1400 বছর আগে নির্দেশ দিয়ে রাখছেন, অনুসরণ করো তাদের যারা কোনো বিনিময় চায় না এবং যারা হেদায়েত প্রাপ্ত, অর্থাৎ যারা বিনিময় চায় তাদেরকে অনুসরণ করাটা আল্লাহর নিষেধ ছিল। কিন্তু আজকে দেখেন আমাদের ইসলামপন্থী ভাইরা যাদেরকে রাহবার হিসেবে, উম্মতের উস্তাদ হিসেবে কিংবা আমির হিসেবে মানতেছেন, তাদের প্রায় সবাই কথিত দ্বীনি খিদমতের বিনিময়ে হয় অর্থনৈতিক স্বার্থ হাসিল করতেছেন অথবা রাজনৈতিক স্বার্থ হাসিল করতেছেন। মানে তারা দিনের বিনিময় নিতেছেন, সুতরাং তারা আদৌ অনুসরণের যোগ্যই ছিলেন না। তারপর আমরা তাদেরকে অনুসরণ করছি, তাদের ছাত্র হইছি, তাদের কর্মী হইছি, তাদের ভোটার হইছি, তাদের মুরিদ হইছি। এর মাসুল তো ভাই দিতেই হবে।